চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প ক্ষমতায় এসেই চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন। পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন চীনও। এমন অবস্থায় দুই পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি বলেছেন, চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে। এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ করলেও উভয় দেশ হেরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাতোলু। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বার্তা সংস্থাটি বলছে, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মার্কিন সেনেটর স্টিভ ডেইনস এবং বেইজিংয়ের মার্কিন ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় জানিয়েছেন। চীনের এই প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চীন সর্বদা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কোম্পানিগুলোকে স্বাগত জানায় এবং তাদের বৈধ দাবিগুলো সক্রিয়ভাবে পূরণ করার পাশাপাশি দেশি বিদেশি কোম্পানিগুলোকে সমানভাবে বিবেচনা এবং একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে চীন। মার্কিন সেনেটর স্টিভ ডেইনস বলেন, আমরা যখন চীনের দিকে তাকাই তখন দেখি 1991 সালের চীনের অর্থনীতি প্রায় $500 বিলিয়ন বা তারও কিছু বেশি ছিল। গত 34 বছরে আমরা চীনের বৃদ্ধি এবং পরিবর্তন লক্ষ্য করেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ডেইনসও অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও উচ্চ স্তরের সংলাপের আশা প্রকাশ করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী লি বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এছাড়া বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলায় লি কিয়াং বলেন, সম্ভাব্য অপ্রত্যাশিত ধাক্কার জন্য প্রস্তুত চীন। মেরিন আমিন, জিটিভি নিউজ।